মানে জোর করে একটা গান বানাবো এটা আসলে আমার পার্সোনালি মনে হয় যে ইটস নট জাস্টিফাইড, যে আমরা এই জুলাইয়ের একটা কিছু হচ্ছে জাস্ট বিকজ ক্রাউডকে পাওয়ার জন্য আমার একটা গান করতে হবে, এইটা আমার ফিলোসফি না। জেমস ভাই কিভাবে শো করতো আগে, বা বাচ্চু ভাইয়ের অনেক মেমোরি কিন্তু আমরা সাধারণত পাই না, ইউটিউবে ঘাটাইলেও আমরা পাই না। সো আমার মনে হয়েছে যে এমন কিছু একটা রেখে যাওয়া উচিত যে 20 বছর পরে যেন মানুষ দেখতে পারে। আর আমাদের আসলে ওয়ে অফ এক্সপ্রেসিং হচ্ছে মিউজিক, সো আমার মিউজিকের থেকে বিগেস্ট কোনো গিফট নাই। আরেকটা ব্যাপার ছিল হচ্ছে তখন ভাইয়ারা যেরকম বলতেছিল যে ওরা মিউজিক হয়তো করবে না বা করতে পারবে না, তখন আমার মাথায় ঢুকছে যে ইফ আই ডু দিস ওদের ওই কারেজটা আসবে গান বাজনা করার, অ্যান্ড এটা যদি এরা দেখে হয়তো একদিন স্টিকটা ধরবে, গিটারটা ধরবে, বাজাবে। সো এর জন্য এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল যে ইফ আই ক্যান ডু দিস ফর দেম, আমার মনে হয় উই মাইট সামডে সি দেম প্লে অন স্টেজ টুগেদার, ইউ নো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি যখন টিভি ছাড়বেন ছোটোবেলায়, কোনো ক্যাসেট দিবেন, কোনো সিডি ছাড়বেন, ম্যাক্সিমাম মিউজিশিয়ানরা বা ম্যাক্সিমাম নায়ক নায়িকা বলেন যাই বলেন একটু ওয়েস্টার্ন বা বাইরের ইন্টারন্যাশনালি যেগুলো মিউজিশিয়ান আছে বা নায়ক নায়িকা আছে, আমরা কিন্তু ওখান থেকে ইন্সপায়ার্ড হই, সো টাচটা সাধারণত চলে আসে। বাট আপনি যেটা বললেন হেভি মেটাল মিউজিক অনেক সময় চলে আসে, আমার কাছে আসলে মনে হয় রক অ্যান্ড রোল হচ্ছে রক অ্যান্ড রোল। এটা আপনার উপর কীভাবে ডিফাইন করবেন। এখন আমি যদি বলি জেমস ভাই সুলতানা বিবিয়ানা, আমাদের কাছে ওটা হেভি মেটাল গান, বা একটা আপনার যে কোনো একটা জায়গায় যে যদি শো করেন ওরা হয়তো হেভি মেটালকে এটা জানেই না, রাইট? সো এটা আসলে যেভাবে মিউজিকটা দেখে তার উপরেই আসলে পুরো জিনিসটা। মানে জোর করে একটা গান বানাবো এটা আসলে আমার পার্সোনালি মনে হয় যে ইটস নট জাস্টিফাইড, যে আমরা এই জুলাইয়ের একটা কিছু হচ্ছে জাস্ট বিকজ ক্রাউডকে পাওয়ার জন্য আমার একটা গান করতে হবে, এইটা আমার ফিলোসফি না। বাট যারাই করে হ্যাটস অফ টু দেম, প্রবলি তারা নোজ বেটার হাউ টু ডু এই ব্যাপার সিচুয়েশন আসলে। বাট একটা জিনিস বলতেই হয় যে আমাদের ব্যান্ডের যে গানগুলো আছে তারা বিভিন্নভাবে ইউজ করছে, বিভিন্ন ওয়ালে স্প্রে করছে, আমাদের লিরিক লেখে, এই ব্যাপারগুলো আমার মনে হয় ইন্সপায়ারিং, বিকজ আমাদের অডিয়েন্স মানে ফ্যান বেস নেওয়া আমাদের পার্সোনাল একটা গান আছে, ওন্ডেরও অনেক গান আছে যেটা মানুষ জুলাই মুভমেন্টটা হয়তো বাজিয়েছে। সো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় আরও ইম্পর্টেন্ট, বিকজ ওই গানগুলা ওরা হয়তো বেশি ফিল করে রাদার দেন আস মেকিং নিউ মিউজিক জাস্ট ফর দ্য মুভমেন্ট আর কি। সিন্স উই বিলং ফ্রম বাংলাদেশ, ইন আ ওয়ে আমরা সবসময় রিপ্রেজেন্ট করতেই হয়, রাইট? সো কামিং টু দ্যাট, আমাদের আসলে সিচুয়েশন অনুযায়ী আপনারা জানেন যে লাস্ট 2 years ধরে তেমন একটা টোর আমরা করতে পারতেছি না, সিন্স আমরা আসলে হেভি মেটাল ব্যান্ড। আমাদের আসলে মানে আমার ব্যান্ডের ক্ষেত্রে বলছি, আমাদের চিন্তাটা হচ্ছে যে আমরা আমাদের অরিজিনাল যে মেম্বার্সরা লাইভে বাজায় তাদেরকে নিয়েই আমরা বাইরে যেয়ে বাজাবো, আমরা কোনো গেস্ট মেম্বার্স নিয়ে বাজাতে চাই না। 2 নাম্বার হচ্ছে আমরা ফরেন অডিয়েন্স আমরা বেশি প্রেফার করতে চাই যখন বাইরে বাজাবো। দেশি কমিউনিটিস ফাইন, ডেফিনেটলি তাদের জন্যও তো বাজাতে হবে, বাট অ্যাজ লং অ্যাজ আমরা ওইরকম কোনো টোর না পাচ্ছি যেখানে ফরেন অডিয়েন্স বেশি পাবো, আমরা তেমন একটা ইন্টারেস্টেড না ফর নাও আর কি। সো আই ডোন্ট নো হোয়াট ফিউচার হোল্ডস, বাট ডেফিনেটলি যেহেতু আমার প্রিভিয়াস ব্যান্ড এটা করতে পারছে, অবভিয়াসলি সিচুয়েশন ঠিক হইলে আমরা ডেফিনেটলি আরও টোর করবো।